তো মাছটা হচ্ছে এরা কখনো আলাদা করে কোনো মাছের বলে দেন না দাম, এটা একটা সুবিধা, খুব বড় একটা সুবিধা। আলাদা মাছের নাম বললে কিন্তু সেই আকৃতিটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। অপর দিক দিয়ে যদি দেখেন যে না কোনো মাছের নাম বলতেছে না, একটা মাছ বললো, তার মানে আপনি যে কোনো একটা মাছ কিন্তু তৈরি করলেই ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমরা তাহলে একটা মাছ তৈরি করবো আজকে। দেখেন, আমরা প্রথমে মাছটা নিব। হ্যাঁ, মাছটা নিব, মাটিটা নিয়ে আমরা হাত দিয়ে আগে কি করবো বলেন তো, মাছের আকৃতিটা দেওয়ার চেষ্টা করবো। মাছটা একটা খুব সহজ সোজা একটা প্রাণী, তাই না? মাছের একটা গঠন আছে, আমরা চেষ্টা করবো সেই গঠনটা চারোদিকে দেওয়া। আচ্ছা, কে যেন আমাকে বলছিলেন ক্লে তৈরির নিয়ম, এটা কি কথাটা আমি বুঝি না, আবার একটু বোঝায় বলেন তো ক্লাসে। ম্যাম আমি বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, কি বলছিলেন ওটা একটু বোঝায় বলেন। এঁটেল মাটি দিয়ে যেটা তৈরি করছি, তো মাটিটা একটু হ্যাঁ, বেশি নরম হয়ে যাচ্ছে। এটার কোনো পদ্ধতি আছে কিনা, যে না কিছু মিশানো লাগবে কিনা, বা আমি বাসা থেকে এঁটেল না মাটি নিয়ে এটার আসছি। পদ্ধতি একটাই, সেটা হচ্ছে শুকাইতে হবে, মাটির মধ্যে পানির মাত্রা বেশি, মাটির মধ্যে পানিটার মাত্রাটা বেশি। আপনার মাটিটা যদি শুকান, আপনি যেটা একদম তাজা তাজা আনছেন, কোথেকে আনছেন? নদীর ধার থেকে না কোথেকে আনছেন? ম্যাডাম আমাদের বাসা তো যশোর, আমরা মানে মাঠ থেকে নিয়ে আসছি, মাঠে যে এঁটেল মাটিটা বা পুকুরের পাশের দিকে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আপনি ওটাকে শুকাবেন, ভালো করে শুকান। শুকাইলেই দেখবেন ওই যে ঝামেলাটা আপনার এখন মনে হচ্ছে যে বেশি কাঁচা, যেমন আমারটা একটু বেশি ভিজা ভিজা, এই জন্য কিন্তু আকৃতি দিতে কষ্ট হয়। কিন্তু একটু শুকনাটা আকৃতি সহজে নেয়, কিন্তু আবার বেশি শুকনা হয়ে নেয় না। সেই ক্ষেত্রে মাটিটাকে একটু ফ্যানের হাওয়ায় রাখবেন, দেখবেন যে টানে যাবে। হ্যাঁ, ওটা সমস্যা নেই। জি ম্যাম, ওই যে একটু বেশি পানি পানি হচ্ছিল বলে বারবার শেপটা দিতে হচ্ছিল, এই সমস্যা। হ্যাঁ হ্যাঁ, একটু ইয়েতে বাতাসে রাখেন, বাতাসের সামনে রাখেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আপনার যে সমস্যাটা এটা কিছুই না, এটা হচ্ছে পানির পরিমাণটা বেশি মাটিতে, তো এটা হচ্ছে একটু বাতাসের সংস্পর্শে রাখলেই আপনার জিনিসটা খুব সুন্দর মতো শুকিয়ে যাবে। দেখেন, আমরা একটা আগে খুব সিম্পল একটা, খুব সিম্পল একটা মাছকে ধরেন ছেড়ে দিলাম, লক্ষ্য করেন খুব সহজ না জিনিসটা, খুব কঠিন কিন্তু লাগে, একটা খুব ইজি একটা প্রসেস। একটা মাছকে শেপ দিলাম, জাস্ট প্লেন শেপ। এখন দেখবেন কিছু কিছু জায়গায় কিন্তু মাছ আমাদের পেটের এই জায়গাটা কি হয়, উঁচা হয়, উঁচা থাকে, তাই না? পেটের এই জায়গাটা একটু মানে ডিম আছে, তো আমরা ওই ডিমটা বানানোর জন্য যে একটু উঁচা করলাম, করতে পারি। আবার চাইলে মাথার দিকে একটু নিচা করে দিতে পারি, বা আরো উঁচা করা যেতে পারে গোল আকৃতি, কোনো সমস্যা নাই। মানে আপনি আপনার গঠন কিভাবে দিতে চাচ্ছেন সেই অনুযায়ী মাটিটাকে আগে চাপাবে। প্রসেসিংটা শুনিয়েন, আমি প্রসেসিং বলবো, সুন্দরটা কিন্তু আপনাদেরটা আমারটার থেকে বেশি হবে, আমি বারবার বলতেছি, কারণ আপনি সময় নিয়ে করবেন। হ্যাঁ, এটা যত সময় দিবেন মূল প্রসেস এক থাকবে, তারপরে সময় দেওয়ার উপরে কাজটা নিখুঁত হয়। হ্যাঁ, কাজের নিখুঁত ডিপেন্ড করে আপনি কতটা সময় ধরে কাজটা করছেন, সেটার উপর ডিপেন্ড করে কাজটা হচ্ছে নিখুঁতের যে বিষয়টা সেটা। আচ্ছা, এখন দেখেন মাছের কি কি আছে, মাছের মাছের আমাদের মাছের কি কি আছে, মাছের আমাদের লেজ আছে, তাই না? লেজটা যদি আমি এখান থেকে চিন্তা করি, ধরে নেন, তাইলে তারপরে কি লেজের আকৃতি থেকে এরকম চ্যাপ্টা না, এরকম চ্যাপ্টা জাতীয় একটা আকৃতি হয় লেজ। ধরেন এই পাশটা যদি এরকম থাকে, এদিকটা আরো চ্যাপ্টা। এগুলো উঠাবেন কি দিয়ে? দেখবেন স্কেল আছে আপনাদের, স্কেল জাতীয় জিনিস দিয়ে এরকম করলে ওই জিনিসটাকে উঠাইতে ইজি হয়। হ্যাঁ, আমরা এরকম পাত দিয়ে উঠাইলাম, আপনারা স্কেল জাতীয় জিনিস দিয়ে উঠাবেন। একটা শেপ দেওয়ার চেষ্টা করলাম, দেখেন শেপটাকে পুনরায় কি করবো, এখানে আমি বসাই দিব, এটার সাথে আবার এটাকে মিলাই দিব। মিলানোর ক্ষেত্রে প্রতিবার দেখেন এই যে বাইন্ডিং হিসাবে আমি কি পানি ব্যবহার করতেছি, পানি দিয়ে সিম্পলি এরকম করেছি, আপনাদের এগুলা কি হবে, মিশে যাবে। হ্যাঁ, এরপরে দেখেন এই দুই পাশে কিন্তু তার ডালা থাকে, আবার মাছের উপরের এখানেও কিন্তু একটা থাকে, ওইটা আমি দিব, পরে দিব, কারণ আগে ভিতরের কাজটা সারতে হবে আমাকে, তারপরে একটা একটা করে উপরের দিকে কাজে আমার যাইতে হবে।
চিন্তা করি একটু লম্বা টাইপের, চিন্তা করি একটু লম্বা, হ্যাঁ একটু লম্বার মধ্যে চ্যাপ্টা আকৃতির চিন্তা করি। ধরেন এই ধরনের শেপ হয় না মাছের, অনেকটা যে কই টাইপের মাছগুলো কিন্তু এই ধরনের শেপ থাকে। আমি জাস্ট সেই শেপটা এখানে আপাতত কি করলাম, শেপটাকে জাস্ট এখানে পুট করলাম, আর কিছু না, আমি কিন্তু কোনো নকশা করি নাই এখন পর্যন্ত, খালি আমি আকৃতি দেখেই আপনার হচ্ছে ঝোঁক মানে আকৃতিটাই তৈরি করি। মিউট থাকতে হবে, মিউট থাকেন, মিউট থাকতে হবে। বারবার মিউট মিউট বলতে গেলে আমার কিন্তু ক্লাসের সমস্যা, আর আমার হাতের অবস্থা এরকম ক্যামেরা ধরতে ধরতে আমার তো মোবাইল মনে করেন অবস্থা 12টা বেজে থাকতে হবে। মিউট হওয়া কে এটা, মিউট হওয়া। দেখেন আমরা ওই শেপটা চিন্তা করব প্রথমে, হ্যাঁ চিন্তা করে আমরা ধরেন মাছটাকে একটা শেপে দিলাম, এবং প্রত্যেকটা শেপের ক্ষেত্রে এই যে জায়গাগুলো এগুলো যদি আমরা পানি যেভাবে ভালো করে বাইন্ডিং করে দিই, সুন্দর মতন এগুলো বাইন্ড দিকে নিতে, হ্যাঁ আবার কিছু ক্লে ওই যে মোল্ডেড ক্লে সেগুলোতে পানিরও প্রয়োজন পড়ে না, সেগুলো নিজেকে নিজে বাইন্ড দিয়ে নেয়। হ্যাঁ এরকম করে মিশায় যদি দিতে চাইলে জিনিসগুলো এরকম করে মিশায় দেওয়া সম্ভব। আপাতত কি হচ্ছে এই পর্যন্ত আমার জাস্ট আকৃতি আছে, আর কিছু কিন্তু হয়নি। এখন আমি মূল মাছের কাজ করব। আমি যদি চিন্তা করি মাছের এইখানে মাছের ওই যে একটা ফুলকার যে জায়গাটা সেটাকে চিন্তা করেছিলাম, এখান থেকে আমার মাছের যদি আমি মুখটা চিন্তা করি, দেখেন যদি মুখের গর্তটা করলাম, হ্যাঁ এরপরে মুখের উপরে এখানে কিন্তু একটা ফুটার মতো থাকে মাছের, লক্ষ্য করছেন কিনা জানি না, মুখের উপরে একটা ফুটোটা এরকম থাকে। আবার অনেক মাছের আছে এই ফুটোর কাছাকাছি যে শিং জাতীয় মাকড় জাতীয় মাছের একটা ইয়ে থাকে, ওই যে সুর, অবশ্য সুর যে মাছের থাকে ওই মাছের আবার এরকম ইয়ে থাকে না, তাও আমি এই জিনিসটাকে ইন্টারেস্টিং করার জন্য একটা সুর এখানে দিলাম। হ্যাঁ মানে এটা কি, এটা হচ্ছে একটা চিন্তা, হ্যাঁ এটা যে একদম হইতেই হবে এরকম জিনিস না, জাস্ট একটু দিলাম করে না। এরপরে এখানে কি থাকবে, একটা মাছের চোখ। দেখেন এরকম বিভিন্ন ধরনের জিনিসের মুখটা লাগবে সংরক্ষণে, আমি আগে রাখতাম এখন আমার কাছে খুব নাই। বিভিন্ন ধরনের এই যে যেমন এটা একটা কলম থেকে নিলাম, কলমের বিভিন্ন বোতল বয়াম বিভিন্ন সাইজের দিকে মুখটা হয়, চারকোনা মুখটা থাকে, গোল থাকে, বিভিন্ন ধরনের মুখটা। দেখেন এই যে মুখটা বসাইলাম, আবার চোখের শেপ কিন্তু অলরেডি নিয়ে নিচ্ছে। এখন করলাম ধরেন একটা মুখটা বসালাম, তার মিডিলে একটা আমি যে কোনো জিনিস আবার দিলাম, কিন্তু শেপ হয়ে গেল। এখন এই যে এইখানে যে দাগটা দিচ্ছি, এই দাগটা যদি আমি আরেকটা এরকম করে দিই, একটা ইন্টারেস্টিং বিষয় দাঁড়ায়। আচ্ছা এরপরে দেখেন মাছের কি হয়, মাছের শরীরে থাকে, মাছের শরীরে থাকে কি ওদের আঁশ, আঁশগুলো কিন্তু কি হয় জানেন, একটা যে গোল থাকবে, তারপরে গুলো আর গোল না, তারপরে গুলো এই যে অর্ধ গোল দিয়ে আপনি এরকম কি করবেন, মাছের আইসের যে একটা গোল মাছের আইসের উপরে কি হয় বাকি আঁশগুলো থাকে, তাই না? বাকি আঁশগুলো কিন্তু এরকম দেখা যায়, আমরা যে বাচ্চাদের ছবি আঁকাই কি করি এরকম ভাবে আঁকাই না, আমি কিন্তু সেই জিনিসটাই করলাম, বেশি কোনো কিছু না, খুব একদম এখানে কিছু করতেছি তা না। হ্যাঁ আকৃতিটা দিলাম, দেখেন লক্ষ্য করেন আকৃতিটা দিলাম। এরপরে কি করণীয়, এই যে আমার যেগুলো দিচ্ছি এগুলো তো খালি দিচ্ছি, এগুলো তো শেপ দিই।
এই দেখেন একটা মাছ তৈরি হয়ে গেল। এখন এখানে দুইটা জিনিস বোঝার আছে। প্রথম কথা, জিনিসটাকে আরো আরো অনেক বেশি নিখুঁত করা। নিখুঁত করা যে যাবে না তা না, এটার উপর আমি যত সময় দিব, হ্যাঁ একটা নিখুঁত হইতে এটার উপরে সময় ডিপেন্ড করে। অনেক কিছু বানাইতে গেলে, যেমন আপনাদের একটা বলছিলাম ভাস্কর্য পেন্টিং আমি দেখাবো মনে করে দিন কালকে বা একদিন দেখাবো। ওটা আমি 6 মাস ধরে বানাই। তো কথা হচ্ছে যে আপনারা তো আর পরীক্ষা হলে 6 মাস টাইম পাবে না, কিন্তু একটা ভাস্কর্য তৈরি করার জন্য 2 ঘন্টা মিনিমাম টাইম থাকবে। হ্যাঁ, তো এই ধরনের টাইম গুলোকে কি হয়, কাজে লাগাইতে হয়। কিভাবে কাজে লাগাইতে হয়, আপনি যদি পর্যাপ্ত এটার মধ্যে কাজ করতে চান, একটা 2 ঘন্টা টাইম এনাফ। আপনাদের জিনিসগুলো কিন্তু সহজ সহজ, সেই ক্ষেত্রে 2 ঘন্টা টাইম এনাফ। এই 2 ঘন্টা ধরে যদি আপনি একটা কিছুর উপরে নিখুঁত ভাবে কাজ করেন, আপনি কিন্তু জিনিসটাকে একটা সুন্দর রূপ দিতে পারেন। বিষয়টা বুঝতে পারছি? এখন দেখেন এই মাছটা কিন্তু এক পাশ দিয়ে কমপ্লিট। এখন আপনাদের একটা সুবিধা হয়েছে, ওই যে বললাম 2 ঘন্টা, 2 ঘন্টার জন্য এই মাছটা কিন্তু আপনাকে 2 পাশে তৈরি করতে হচ্ছে না। আপনি এরকম একটা জিনিসের উপরে জিনিসটাকে সুন্দর করে তৈরি করতেছেন, কারণ 2 পাশ যদি আমি তৈরি করতে চাই, একটা ভাস্কর্যের কাজ কি 3D ডাইমেনশন, ত্রিমাত্রিক আর্ট যাকে বলা হয়, তাই না? ওটার নামই হচ্ছে কি ভাস্কর্য। এখন ভাস্কর্য ওই পাশ দিয়েও দেখা যাইতে হবে, ভাস্কর্য সিস্টেম হচ্ছে ওই পাশ দিয়েও দেখা যেতে হবে। এখন কথা হচ্ছে এই ব্যক্তি কিনা এই পাশ তৈরি করতে পারছে, সে ওই পাশে তৈরি করতে পারছে। প্রসেসিংটা কি? প্রসেসিংটা একটু বলি। প্রসেসিংটা হচ্ছে এটা যখন শুকিয়ে যাবে, শুকাই গেলে যখন আমি এরকম একটা জিনিস এটাকে আস্তে করে গোটা দিব, মাটি অটোমেটিক এখান থেকে উঠে আসবে। যে দেখেন সব মাটি উঠে যাচ্ছে সুন্দর মতো উঠে আসবে। যখন কিনা এক পাশ উঠে আসলো, তখন বিপরীত পাশটা আমাকে আবার তৈরি করতে হবে। তৈরি করে ওই যে আরেক পাশ তৈরি করতে 2 পাশে পরবর্তীতে জোড়া লাগাই দিতে হবে এবং মিডিল একটু কাজ করতে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে প্রসেসিং। কিন্তু ওই প্রসেসিং পর্যন্ত আপনাদের যাওয়ার কোনো প্রয়োজনই নাই, কারণ আপনাদের এইটুকু পর্যন্তই আপনাদের করতে হয়, কারণ আপনাদের সময় সীমিত। এটাকে উঠাবেন, 2টা জোড়া লাগাবেন, এর জন্য এটাকে শুকাইতে হবে, মানে এখানে 1 দিন 2 দিন টাইমিং এর একটা ব্যাপার আছে। কিন্তু দ্বিতীয় কাজ যেটা বললাম, যে এটাকে আরো আকর্ষণীয় তাহলে করবে কিভাবে? আরো আকর্ষণীয় করার জন্য আমরা যেটা করবো, এই ভিজা অবস্থাতে এটা যখন কমপ্লিট হয়ে গেল, অ্যাক্রিলিক কালার, বারবার ক্লাসে আমি বলতেছি, অ্যাক্রিলিক কালার দিয়ে আমরা এটাকে কালার করব। অ্যাক্রিলিক কালারটা অনেক ভারী হয়, ওয়াটার কালারের তুলি ইউজ করে, পানি ইউজ করে এটার উপর কালার করা যায়, এবং এটাকে যদি আমি সুন্দর করে রং করি, এটা কিন্তু দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়ে যাবে। হ্যাঁ, আমরা এটাকে কালার করব। কালারের ক্লাসটা আমি শেখাবো, বাট এখন না, আমি দেখাবো আস্তে ধীরে। এখন কথা হচ্ছে আপনাদের মধ্যে থেকে কয়জন কালকের কাজটা করছে, একটু হাত তুলে। কয়জন কালকের ক্লাসের কাজ করছে? ম্যাম আমি করেছি, আপনাকে ছবি দিয়েছিলাম। হ্যাঁ, আপনি করছেন, পাঠাইছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ পাঠাইছি, ওই যে অরেঞ্জ কালারের মতো দেখতে একটা। আচ্ছা, আপনি পাঠাইছেন, আর বাকিরা কই? ক্লাসে আছেন আপনারা 19 জন, আমি বাদ দিলে 18 জন। আচ্ছা, আপনি পাঠাইছেন, 2 জন পাইলাম, বাকিরা 18 জনের কথা শুনতে চাই। আচ্ছা, 3 জন পাইলাম, বাকিরা কই? বাকিরা ছাড়াচ্ছেন না কেন? 18 জনের মধ্যে 3 জন বলছেন আমাকে যে ম্যাডাম আমি পাঠাইছি। টোটাল আমাকে 5টা কাজ পাঠাইছে, আর 2 জন হয়তো বা ক্লাসে নাই। তাই বাকি যারা কাজ করতেছেন তারা, আপনারা কি মনে করতেছেন এটা একদিনে তৈরি করতে পারবেন? তৈরি করতে গেলেও আপনাদের অনেক কিছুর প্রয়োজন পড়বে। দেখবেন যে একটা হয়তো যে বললাম কলমের ঢাকনা দিয়ে কাজটা করলে ভালো হইতো, মাটি জোগাড় করতে পারি নাই। আচ্ছা, একজন লিখছে মাটি জোগাড় করতে পারি নাই, ওইটার সমাধান আমি পরে দেখাচ্ছি। দেখা গেছে একটা কাঠির প্রয়োজন, একটা চাকুর প্রয়োজন, এগুলো কিন্তু সংরক্ষণ করে একটা বক্সে এখনই রেখে দিতে হবে, যাতে পরীক্ষার হলে আপনি ওগুলোকে নিয়ে আসতে পারেন। সাবজেক্ট ওয়াইজ আপনি ঘুরে ফিরে একই জিনিস দিয়ে কাজ করবেন, কিন্তু ওই জিনিসগুলো কি কি আপনাকে কিন্তু নিয়ে আসতে হবে পরীক্ষার হলে। তো সেইটাও যদি না আনতে পারেন, আপনার পরীক্ষার হলের যে ড্রয়িংটা সেটাকে করে দিবেন। তো এখন কথা হচ্ছে, একজন লিখছেন মাটি পাননি, তাকে বলি যে মাটির পাচ্ছেন না এখনো, মাটি হচ্ছে নদীর ধারে, নাইলে হচ্ছে
হচ্ছে কোনো বিল্ডিং এর যদি কাজ হয় সেই বিল্ডিং এর একটু মাটি খুললে নিচের দিকে যে মাটিটা ওটা টাইটেল মাটি, বাংলাদেশের ম্যাক্সিমাম মাটি এক টাইপের মাটি, ঠিক আছে? আর মাঠের মধ্যে যে একজন বললো আনছে মাঠে হয়তো বা উনি একটা মাটি পাইছে, একান্ত যদি কোনো উপায় না থাকে তাহলে তার খরচ বেশি হবে, তাকে তখন কেনা মাটি দিয়ে করতে হবে, ঠিক আছে? কিন্তু মাটি জোগাড় করে কাজ অবশ্যই করতে হবে। আপনি কাজ না করে ঘরে বসে থাকবেন, তারপরে কি হবে? ক্লাস কিন্তু বেশি দিন হবে না, তারপরে আপনারা কিন্তু করতে পারবেন না। পরীক্ষার হলে কাজটা তো আপনাকে করতে হবে। জমা দেওয়ার ব্যাপারে আমি সহযোগিতা করি, প্রতি ব্যাচে করি, এটা সত্য কথা। হ্যাঁ, কেন যে ওই স্টুডেন্টরা না নিয়ে চলে আসছে মানে তখন আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে, কিন্তু ওইখানে বসে যেটা করবেন সেইটা তো আপনাকে ন্যূনতম কাজ করতে হবে, সেখানেও আমি মাঝে মাঝে সহযোগিতা করি। কিন্তু মূল যে গঠন, আপনার প্রয়োজনীয় জিনিস সেগুলো তো আনতে হবে। এমন স্টুডেন্ট আছে এত অবহেলা যে জিনিসগুলো আনে না, তখন তার মাস্টার কি করবো? মাস্টার মধ্যে তৈরি করবো, কোথায় তৈরি করবো? একটা বোর্ড লাগবে, মাটি লাগবে, এই যে টুকটাক জিনিসগুলো আনতে হবে। পরীক্ষার হলে তো কেউ কাউকে দেওয়ার মতন সময় নাই যে একজন আপনাকে আরেকটা জিনিসের সহযোগিতা করবে। নিজের জিনিসগুলো আনতে হবে, সেই জিনিসগুলো আপনার জন্য হইলেও আপনাকে কাজটা শিখতে হবে, একদিন দুই দিন করতে হবে, করে দেখতে হবে যে হ্যাঁ এই জিনিসটা আমার প্রয়োজন বা অমুক জিনিসটা আমার প্রয়োজন। হ্যাঁ, তো আপনারা মাত্র 5 জন কাজ পাঠাইছেন, ক্লাস করছেন কিন্তু 18-19 জন, কাজ পাঠাইছেন মাত্র 5 জন, স্টুডেন্টের সংখ্যা হচ্ছে আমার 50 জন। আচ্ছা 2 দিন সময় দিলাম, সমস্যা নাই। হ্যাঁ, মাটি জোগাড় করেন, কিন্তু সব জোগাড় করে কাজ করতে হবে। আর স্টুডেন্ট হচ্ছেন 50 জন, রেগুলার পাস করেন 20 জন, 30 জনের তো খোঁজই নাই। ওই যে পরীক্ষার আগের দিন আসবে ম্যাডাম ম্যাডাম, হ্যাঁ, তারপরে কি হয়? তখন যায় চিল্লাচিল্লি যে ম্যাডাম নাম্বার তো আমরা কম পাইছি। নাম্বারটা কম পাবেন না কেন? আপনারা নিয়ম জানেন না, নিয়ম মানেন না। হ্যাঁ, আজকে দেখেন আপনাদের পরীক্ষা কিন্তু এই যে আর বেশি না, 1 মাস পরে জুন জুলাইতে পরীক্ষা, জুনের শেষে না জুলাইতে পরীক্ষা। তো এখন যদি আপনারা সিরিয়াস না হন, এই যে থিওরি গুলো দিচ্ছি এগুলো শেষ না করেন, আপনাদেরকে কিভাবে সহযোগিতা করবো বলেন? এর থেকে তো বেশি কিছু করার মতন নাই। ক্লাস করে ক্লাসের কাজ কমপ্লিট করলে আপনারা ভালো রেজাল্ট করবেন, সেইটুকু না করলে এখন বাকিটা কি করবো? করার মতন তো কিছু নাই। আজকে আর বেশি দেখাবো না, চাইছিলাম আমি আজকে পাখিও দেখাবো, কিন্তু আপনাদের তো মাটিই নাই, আমি পাখি দেখাই কি লাভ হবে? ভুলে যাবেন। তো এখন যেটা করবেন, একটা উপায় দিই, আটা আছে না বাসায়? হ্যাঁ, মাটি যদি কিনে থাকেন কেনা মাটি দিয়ে এখন করে ফেলবেন। যদি মাটি না থাকে সেক্ষেত্রে আপনার কস্টিং বেশি হবে। আমি কেনা মাটি ইউজ করতে কেন মানা করছি যে পরে করেন, কেন? কস্টিংটা কমানোর জন্য। কেনা মাটি তো অনেক দামি। এই আর যদি এখন একান্ত মাটি না পাচ্ছেন সেই ক্ষেত্রে কেনা মাটি দিয়ে করবেন। আরেকটা বলি, যে যার কিচ্ছু নাই সে এখন আটা আছে না, আটা গুলে শক্ত, মানে আটা তো একটা ডো, আটাও কিন্তু একটা তেল। এই যে আপনাদের সামনে একটা ট্রে আছে, এই যে এইটা কিন্তু হচ্ছে কর্নফ্লাওয়ারের আটা। এই যে এইটা কর্নফ্লাওয়ার আর আইটা দিয়ে সেদ্ধ করা আটা, এই যে এইটা, ঠিক আছে? এটাও একটা ডো, কিন্তু আইটা দেওয়া হয়েছে, নাইলে তো যে নষ্ট হয়ে যাবে। এবং এখানে হচ্ছে অনেক প্রসেসিং আছে, আপনাদের এত কিছু যাওয়ার দরকার নেই। আপনারা হাতটা ক্লিয়ার করার জন্য জাস্ট হাতটাকে ক্লিয়ার করবেন, এর জন্য আটাকে মাখবেন, মাইখা ডো বানায় সেই আটা দিয়ে একটা করেন। কিন্তু করেন, কারণ একটা ক্লাস চলে গেলে আপনি নিজেও ভুলে যাবেন যে ম্যাডাম আসলে কি কি করাইছিল। যেমন ফল করাইলো না মাছ করাইলাম, দুটো জিনিস, এই দুটো জিনিস প্র্যাকটিস করেন, করে ছবি তুলে পাঠান। আর 2-1 দিনের মধ্যে মাটি জোগাড় করেন, যেইভাবে হোক, যেই মাটি হোক, কোনো সমস্যা নাই, কিন্তু মাটি জোগাড় করেন। কেনা মাটি কিনলে আপনার খরচ হবে, ফ্রিতে জোগাড় করলে আপনার খরচ কম হবে। এই তারপরে বিভিন্ন ধরনের, এই যে ধরেন এগুলো কি, এটা যে বিভিন্ন ধরনের সুই, কলম, বিভিন্ন মুখা, চাকু, কাঁটা চামচ, যেমন এই জিনিসটা কাঁটা চামচ দিয়ে যদি টান মারি আরো ইজি হয়। আমি একটু দেখাই, একটু বসে তারা একটা কাঁটা চামচ আনি। এই এই যে কাঁটা চামচ দেখেন, এই কাঁটা চামচের সুবিধা আছে, দেখেন কি এগুলো তো একটা একটা করে দিতে, একটা একটা করে না দিয়ে আমি যদি একদম কাঁটা চামচ বসা জিনিস থেকে টান মারি, দেখছেন আরো আরো সুন্দর হয়েছে না? একটা একটা ইয়েতে আসছে একরকম। এই দেখেন, দেখছেন? এগুলো কিন্তু ঘরের প্রয়োজনীয় জিনিস, ইভেন আমরাও কিন্তু ঘরের জিনিস দিয়ে করছি যখন প্রথম পর্যায়ে, পরে এক সময় কিনছি। তো আপনাদের এগুলো তো মনে রাখতে হবে
হবে, এগুলো তো কাছে রাখতে হবে, নাহলে পরীক্ষা হলে এগুলো আনবেন কোত্থেকে? এই যে কাঁটা চামচের পিছনটা, এটাও কিন্তু কাজে লাগে, এটা দিয়েও আপনি হচ্ছে শেপ দিতে পারবেন। এই যে এই শেপের কাজ এটা দিয়েও হয়। তো এগুলো জোগাড় করতে হবে, হ্যাঁ, এগুলো জোগাড় করে নিজের কাছে রাখতে হবে। সময় দিলাম, ম্যাম সমস্যা নয়, কিন্তু হ্যাঁ বলেন। ম্যাম নার্সারি থেকে ওই মাটি কিনতে পাওয়া যায় নার্সারি। হ্যাঁ, নার্সারিতে মাটি কিনতে পাওয়া যায়, কিন্তু একটা সাবধান, এঁটেল মাটি কিনা ইয়ে হইতে হবে, কনফার্ম হইতে হবে। যদি আপনি এঁটেল মাটি না কিনে নার্সারিতে কিছু ঝুরঝুরা মাটিও আছে গাছ লাগানোর জন্য, ওরা দেখে ওটা গাছ হয় খুব ভালো, যেহেতু নার্সারি গাছের মাটি, কিন্তু সেটা এঁটেল মাটি কিনা, এবং ওইটার মধ্যে আবার আপনার ওই কাঠের গুঁড়া, কি বলে ওইটাকে, গাছের গুঁড়া, তারপরে হচ্ছে ওই আপনার হাড্ডির গুঁড়া দেওয়া আছে কিনা, তাই আবার বানাইতে গেলে হাত কেটে যাবে, হাত কেটে পরে আরেক বিপদ আসছে। তো এই জন্য কনফার্ম হইতে হবে, মাটি যে কোনো জায়গায় পাওয়া যায়, রাস্তা থেকেও টোকায় নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি দেখবেন মাটিটা আঠালো কিনা, এই মাটি হইলেই হবে, আর কোনো কিছু দরকার নেই। নার্সারি থেকে যেটা কিনবেন নিজে দেখবেন যে আঠালো কিনা, হ্যাঁ আঠালো, জিনিসটা আঠালো, আর জিজ্ঞাসা করবেন যেটা থেকে কিছু মিক্স করছেন নাকি এটা নর্মাল মাটি, নর্মাল মাটি, ওটারও কম দাম, কিনে নিয়ে চলে আসবেন। ঠিক আছে, তো মাটি কিন্তু পাওয়া যাবে, তো ওভাবে সংরক্ষণ করে নিতে হবে। যাই হোক, আজকের ক্লাস আমি এখানেই শেষ করবো, এটা ছবি আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। মাটি নাই এই কথা বলবেন না, দাঁড়ান আমি একটু বলিনি। আটা দিয়ে করেন, আটা। মাটি নাই, আটা তো আছে নাকি? আটাও নাই। আটা না থাকলে মুদির দোকানে পাবেন, যাই কিনে নেন 1 কেজি, 1 কেজি আটা দিয়ে হয়ে যাবে আমার। এরপরে বলেন, বলেন কার কি, বলেন কি বলতে চাচ্ছিলেন শুনি।